আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, কবর জিয়ারত করা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এবং কেউ কেউ এটাকে বেদাত বলতে থাকে। আসলে কবর জিয়ারত করা বেদাত নয়, এটা আল্লাহ রাসূলের সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, তখন মদিনায় আসার পরে নিজ হাতে একটি কবরস্থান তৈরি করেছেন, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়। সেই কবরস্থানে আল্লাহ রসুল জিয়ারত করেছিলেন এবং জিয়ারত করার কথাও হাদিসের মধ্যে রয়েছে। এখন আসুন, যে কবর জিয়ারত করতে গিয়ে সেই কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কোরআনে কারীম থেকে যে কোনো আয়াত তিলাওয়াত করা কিংবা সূরা তিলাওয়াত করা, সেটা কি? এ ব্যাপারে সহিহ বুখারীর একটা প্রসিদ্ধ সরা একটা অনুবাদ রয়েছে, যেটাকে উমদাদুল কারি বলা হয়। সেই উমদাদুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, قال الخطبي فيه دليل على استحباب تلاوة الكتاب العزيز على القبور لأنه إذا كان يرجى عن الميت التخفيف بتسبيح الشجر। সেখানে বলা হয়েছে মুস্তাহাব বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি কিতাব উমদাদুল কারির মধ্যে বলা হয়েছে যে ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কবরস্থানের মধ্যে কবর জিয়ারত করতে গিয়ে সেখানে দাঁড়িয়ে কোরআনে কারীম থেকে যে কোনো সূরা কিংবা আয়াত তিলাওয়াত করে, সেটাকে মুস্তাহাব বলা হয়েছে। কারণ কবরস্থানের মধ্যে যে গাছপালা লতাপাতা রয়েছে, সেগুলো তাসবিহের কারণে অনেক শাস্তিগত লোকের শাস্তি কম হয়ে থাকে। যদি তাহলে কোরআনে কারীম তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আশা করা যায় নিশ্চয় এর তিলাওয়াতের কারণে অনেক লোকের শাস্তি কম হবে। কারণ একটি হাদিস রয়েছে যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আবার মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে এই হাদিসটা আনা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালাল মাকাবিরা ফাকারা সূরাত ইয়াসিন খাফফাল্লাহু আনহুম ইয়াওমাইন। যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করার পরে যদি সেখানে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে সেই কবরস্থানের যত মানুষ শাস্তির অবস্থায় রয়েছেন, তাদের শাস্তি একদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা ইয়াসিনের কারণে হালকা পাতলা করে দিবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবার আরেকটি হাদিস, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবর ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফাকারা ইনদাহুমা ইয়াসিন গাফারা লাহু। কোনো ব্যক্তি যদি নিজের মা বাবার কবর জিয়ারত করতে যায়, কিংবা তো তাদের মধ্যে থেকে যে কোনো একজনের কবর জিয়ারত করতে যায়, তাহলে তাদের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন এবং কবরের আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেন। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর দ্বারা বোঝা যায় যে কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আপনি যে কোনো সূরা তিলাওয়াত করতে পারবেন। এটা তো সূরা ইয়াসিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবার অন্যান্য হাদিসের মধ্যে সূরা তাকাসুর কিংবা তো সূরা ইখলাসের বর্ণনা রয়েছে, যে এগুলো পড়লে কবরের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিদেরকে মুক্তি দিয়ে দেন।